दुर्गापुर शहर के सिटी सेंटर स्थित नगर निगम कार्यालय के समीप निगम में कार्यरत ग्रुप डी कर्मियों ने स्थायी नियुक्ति की मांग को लेकर विरोध प्रदर्शन किया। কারণ হচ্ছে এটাই দীর্ঘদিন ধরে আমাদের দুর্গাপুর নগর নিগমের অভ্যন্তরে এজেন্সির মাধ্যমে প্রায় 600-র উপরে ঠিকা শ্রমিক কর্মরত অবস্থায় আছে। গত 29 তারিখ একটি হচ্ছে নোটিশ হচ্ছে আমাদের কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, স্থায়ীকরণ করার দাবিতে 135 জন জি গ্রুপে নেওয়া হবে। কিন্তু দীর্ঘদিন ধরে যারা আমাদের এই কর্মরত অবস্থায় আছে, যারা দীর্ঘদিন ধরে সোনালী স্বপ্নকে বুকে লালন পালন করছিল, যারা একটা হচ্ছে স্থায়ীকরণ আমরা হব, সেই একটা সোনালী স্বপ্নকে বুকে লালন পালন করার মধ্যে দিয়ে তারা এতদিন কাজ করছিল। হঠাৎ করে গত 29 তারিখে যে সার্কুলারটা বার করলো, তাতে দেখা গেল মাত্র 40 বছর বয়সের হচ্ছে যারা আছেন তারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারবে। তাই আমাদের কথা হচ্ছে এই যে আমরা বলতে চাই এটাই যে দীর্ঘদিন ধরে আমরা যখন কাজ করছি, আমরা তখন কেউ 25 বছর, কেউ 30 বছর, কেউ 32 বছর আমরা হচ্ছে ঢুকেছিলাম। আজকে দীর্ঘদিন কাজ করার সুবাদে আজকে কি আমাদের কারোর 45, কারোর 50, কারোর 52 হয়েছে বয়সটা, কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করা সত্ত্বেও এখানে আমাদেরকে হচ্ছে বঞ্চিত করা হচ্ছে। আমাদের স্থায়ীকরণ করার ক্ষেত্রে কোনো রকম হচ্ছে আমাদেরকে প্রাধান্য দেওয়া হচ্ছে না। তাই আজকে আমরা আমাদের মহামান্য আমাদের যারা অভিভাবক আছেন আমাদের দুর্গাপুর নগর নিগমের অভ্যন্তরে, আমাদের শ্রদ্ধেয় হচ্ছে কমিশনার সাহেব, শ্রদ্ধেয় হচ্ছে আমাদের যে এফও সাহেব এবং আর যারা হচ্ছে আমাদের এমআইসি আমাদের মেয়র সাহেব আছেন, তারা আমাদের যত হচ্ছে অভিভাবক, তাই আমরা আমাদের অভিভাবকদের কাছে জানান দিতে এসেছি যে আগামী দিনে যদি স্থায়ীকরণ করতেই হয়, যারা হচ্ছে দীর্ঘদিন ধরে কাজ করছে সিনিয়রিটি ভিত্তিতে স্থায়ীকরণ করা হোক। এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে আবেদন। সেই আবেদন নিয়ে আমরা আমাদের অভিভাবকদের কাছে এসেছি জানান দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা অবশ্যই হচ্ছে বিক্ষোভ দেখাচ্ছি এই কারণেই, যেহেতু আমাদের বয়সটা আমাদের 40 করা হয়েছে। কারণ আমরা যখন কাজে ঢুকেছিলাম তখন তাদের বয়সটা ছিল অনেক কম। আজকে তারা দীর্ঘদিন কাজ করার ফলেই তাদের বয়সটা বেড়েছে। দাবি না মানলে আমরা নিশ্চয়ই আগামী দিনে হচ্ছে বৃহত্তর আন্দোলনের হচ্ছে পথে যাবো। কি নাম আপনার? মানিক দাস। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवी न्यूज।